তোমরা আমার ভিখারা 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 আমার জন্য চাই না ভিক্ষা ভিক্ষা দাও না গো আমার ভিক্ষা দাও না গো আমার দ্বারে অতিথি আমার দ্বারে অতিথি বসে বসে আছে তোমরা আমাকে ভিখারা আমার তারে অতিথি বসে আছে ভিখারা গো আমায় ভিক্ষা দাও না গো আমার দ্বারে অতিথি বসে আছে ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো আমি আমার জন্য আমার জন্য চাই না ভিক্ষা নিতাই গৌর হরি বল। মায়েরা বসুন বসুন, সবাই উঠবেন না, উঠলে অসুবিধা হবে। আমায় ভিক্ষা একটু বসুন, শেষে না হয় দেবে। ভিখারা আমি আমার জন্য চাই না ভিক্ষা ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো আমার দ্বারে অতিথি বসে আছে ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো আমার দ্বারে অতিথি বসে আছে ভিক্ষা দাও না গো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দাও না গো আমার দ্বারে অতিথি বসে আছে ভিক্ষা দাও না গো ও মায়েরা দেখুন এখানে ভক্তরা কেমন, এখানে কেন সব জায়গায় আমরা জানি যে কীর্তনিয়া যদি ভিক্ষার গান ধরে তাহলে যার কাছে যা আছে অমনি কীর্তনিয়ার ঝোলাতে দান করতে হয়। সেই জন্য সবাই দূর থেকে, অত দূর থেকে ছুটে উঠে এসেছেন যে অন্তত এই গান ধরেছে মানে কিছু দিতে হবে। কিন্তু অবন্তীনগরে সব মেয়েরা বলা কওয়া করছে, এই দিদি বল খবরদার, হ্যাঁ। এই দুই বাপ বেটা ব্যবসা খুলেছে। হ্যাঁ সকালবেলা বাবা এসেছে, বিকেলবেলা কায়দা করে ছেলেকে পাঠিয়েছে। খবরদার কেউ ভিক্ষা দিবি না, কেউ দিবি না, একদম দেবো না, একদম ভিক্ষা দিবি না। না যেই না চারিদিকে সবাই বলা কওয়া করছে, বটুর একটা দানাও কেউ দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। বটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, হে দয়াময়, হ্যাঁ আমি বড় মুখ করে আমি বাবাকে বললাম আমি ভিক্ষা করে নিয়ে যাব, অবন্তীনগরে কেউ তো আমার এক মুষ্টি চাল দিল না। এক কাজ করি, এই বদন নিয়ে আমি অন্ধকার হয়ে গেছে আর আমি বাড়ি ফিরতে যাব না, বাড়ি ফিরে আর যাব না, ওর থেকে যমুনার জলে আমি আত্মহত্যা হব। ছোট ছেলেটা ছুটতে ছুটতে চলেছে যমুনার দিকে। আর যখন যমুনার দিকে ছুটতে ছুটতে চলেছে, ভগবান বললেন এত তাড়াতাড়ি তো ভক্তের মৃত্যু হতে দেব না। এত তাড়াতাড়ি আমি ভক্তের মৃত্যু চাই না। তাই ছোট্ট পক্ষী রূপ ধারণ করে বটুর কানের কাছে বলে দিলেন, বটু, এই
অবন্তীনগরে কেউ তোর ভিক্ষা দেয়নি, তা কি হয়েছে? তুই একটু কষ্ট করে বৃন্দাবনে চলে যা। আর বৃন্দাবনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। তাহলে বৃন্দাবনে যেতে হবে। বটুর আনন্দ আর ধরছে না, বটু এবার চলেছে আমায়েরা। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন। বাহ, অনেক ভক্ত গিয়েছে। বলুন তো বাবা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে, তাই না? এটা আমাদের সম্মুখস্থ হয়ে গেছে, কারণ আমরা সব সময় শুনি। কিন্তু আমার প্রশ্ন এইখানে, যেখানে কৃষ্ণ প্রধানে নায়ক, সেখানে নায়িকার প্রাধান্য বেশি কেন? সবাই রাধে রাধে কেন বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি না কেন? কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখস্থিত বাণীতে লিখেছেন, আমি কিশোরীর দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ধরি আমারে ভজয়ে বিফল ভজনতা। আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি কিশোরীর দাস। আমা যদি কারো সন্দেহ হয় যে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা একটা রমণীর চরণের দাস, তা কোনোদিন হয়? ইহাতে সন্দেহ যার, যদি সন্দেহ হয়। কোটি যুগ ধরে আমারে ভজয়ে বিফল ভজনতার, কোটি যুগ ধরে যদি সে আমাকে ভজন করে রাধাকে বাদ দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে, বিফল ভজনতা, তার ভজন সাকসেসফুল হবে না। ওই জন্য বৃন্দাবনে যারা গিয়েছেন দেখে থাকবেন, বৃক্ষ তরু লতা কীট পতঙ্গ পশু পাখি, এমনকি এখানে যেসব যানবাহন আছে, বাস লরি টাটা সুমো মারুতি অ্যাম্বাসেডার সাইকেল ভ্যান অটো রিক্সা, সবার কিন্তু একটা হর্ন আছে, আওয়াজ আছে। আর বৃন্দাবনে যত যানবাহন আছে এইসব হর্ন ব্যবহার করে না। তারা কি হর্ন ব্যবহার করে? জয় রাধে রাধে। তাহলে চলুন আমরাও সবাই যাব। হ্যাঁ, তাহলে সেই বৃন্দাবনে যাব, আর রাধা ভজন করতে করতে একটু যেতে হবে। ও মায়েরা, তাহলে সবাই ভজবেন তো? সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, তাই চরণে ধরে বলছি, হাত তুলতে হবে না, ডানা কনকন করছে। নিচে তালি দিয়ে কিচ্ছু না বলতে পারেন, বলবেন রাধে 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 রাধে। কেমন? একটা রাধা ভজন করতে করতে, হিন্দি ভজন করতে করতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বটুর সঙ্গে আমরাও যাব। আচ্ছা বলুন তো, সব থেকে দ্রুত যায় কোন যানবাহন? হ্যাঁ, ঠিক বলেছেন, কিচ্ছু জানে না, বলে টোটো। টোটো নাকি তাড়াতাড়ি যায়, মোটে যায় না। তাহলে কে যায়? মন। তাহলে সেই মনকে উড়িয়ে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। কি মাইরা, সবাই যাবেন তো? তাহলে দেখি প্রেম সে উলুধ্বনি হোক। বাহ, একটা কথা বলি, বন্ধ করুন। এতগুলো মার এইটুকু উলুধ্বনির আওয়াজ। এই যে কটা আমার বাবা দাদা ভাই বসে আছে, যদি জয়ধ্বনি দেয় আপনাদের থেকে জোরে আওয়াজ হবে। হ্যাঁ রে বাবা, মায়েদের থেকে জোরে আওয়াজ। ইনি কিচ্ছু জানে না, যে কটা বাবা দাদা ভাই বসে আছে নাকি আমাদের মেয়ে ছেলেদের থেকে জোরে আওয়াজ হবে। হ্যাঁ মা, কোথাও আওয়াজ জোরে হয়েছে আমাদের থেকে? যেসব মায়েরা উলুধ্বনি দিতে পারেন দিন, আর যারা দিতে পারে না জোরে চিৎকার করুন তো। আওয়াজ নিয়ে কথা, প্রেম উলুধ্বনি। দেখো এবারে বন্ধ করুন, কানে হাত দিন, তালা লেগে যাবে। যে কজন বাবা আছে আমার সাথে জোরে বলুন তো, জোরে বলুন, জয় রাধে রাধে। আওয়াজ দেখো, আমাদের মতো আওয়াজ হয়নি, তবুও কিন্তু তোমাদেরটা সোজা সাবজেক্ট, আমাদেরটা কিন্তু কঠিন সাবজেক্ট, তাই না? আরে হাত তুলে হাত, রাধে রাধে, ও তো সবাই বলতে পারে, তথাপিও সবাই বলেনি, আওয়াজ কম হয়েছে। কিন্তু উলুধ্বনি যে কি কঠিন, বিশেষ করে যাদের দাঁত পড়ে গেছে। উলুধ্বনি দেবে, হাওয়া পাস হয়ে বেরিয়ে যাবে, সাউন্ড হবে না, তথাপিও কত জোর হচ্ছে বলো। প্রেম সে উলুধ্বনি জোরে। मेरे मन पंछिए बोले, मेरे मन पंछिए बोले, मन पंछिए बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरे मन पंछिए बोले, मेरे मन पंछिए बोले, वृंदावन जाओ, ब्रज की लता पाता
राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम दरिया मणिमहल की प्रेमी पहचाने। अरे वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम दरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रजगलियों में झूम झूम के, ब्रजगलियों में झूम झूम के अपन बजाओ, ब्रज की लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, शान शान गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मायरा पंची माने की, पंची माने नाকি কঞ্চি। খবরদার ওরম বলিস না, এখানে বাঁশ ঝাড়ে আর কঞ্চি থাকবে না, সব তোর পিঠে এসে পড়বে। আমার পঞ্চি মানে কি? পাখি। হিন্দিতে বলা হয় পঞ্চি, আর বাংলায় বলা হয় পাখি। তাহলে বাংলায় কি হবে? একটু বাংলায় ভেঙে বলি। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। বৃন্দাবনে একটা জায়গা আছে বাবারা, আপনারা জানেন যারা গিয়েছেন, সন্ধ্যার পরে একটা পিপিলিকা পর্যন্ত থাকে না, তাকে বের করে দেওয়া হয়। বলুন তো জায়গাটার নাম কি? তুমি যা বলছো এখান থেকে শোনা যাবে না, অনেক উঁচুতে আছি না, এরা যা বলছে বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। ওই দাদা ভাই বলছে সুন্দরবন, আমার ঠিক বলেছে? বৃন্দাবন আলাদা, সুন্দরবন আলাদা, বলে নাকি সুন্দরবন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে জায়গাটা হলো কোথায় বাবারা বলুন? হ্যাঁ, নিধুবন। আচ্ছা, নিধুবনে সবাই জানেন, দেখুন সবাই আমরা সব লীলা জানি। এই যে নিধুবনে অষ্টকালীন কীর্তন হয়, বাংলাদেশে গেলে বা অন্য অন্য জায়গায় বীরভূম বাঁকুড়া ওদিকে অষ্টকালীন কীর্তন হয়, তবুও একই লীলা একই পালা গোবিন্দের আমরা সবাই সব জানি, কিন্তু ঘুরিয়ে ফিরে সেই লীলা একই লীলা শোনায়, একই লীলা ভক্তরা শোনার জন্য বসে থাকে। কেন না, ওই নিধুবনে 8টা লীলা সব সময় হয়, আজও সেখানে রাসলীলা হয়, রাধার সঙ্গে শ্যাম আজও নাচে। তাই পুরোহিত ঠাকুর সব গুছিয়ে রেখে আসে। আবার কি হয় বাবা, যেই গুছিয়ে রেখে আসে সকালবেলা গিয়ে দেখবে সে গুছানো নেই, সব ওলটপালট হয়ে গেছে। তাহলে পিপিলিকার দেহ আছে তাই বের হতে হয়, কিন্তু মনের দেহ নেই, মনকে উড়িয়ে একদম নিধুবনে প্রবেশ করাবো। সেখানে তো মনকে কেউ দেখতেই পাবে না, তাই না? নিধুবন মে চাহ কানাইয়া রাস চাতে হ্যাঁ, प्रेम दरिया ले कन्हैया बांसुरी बजाते हैं। निधुबन में चाह कन्हैया रस रचाते हैं, प्रेम दरिया ले कन्हैया बांसुरी बजाते हैं। আর শুনেছি সেখানে নাচলীলা হবে, রাধার সঙ্গে নাকি শ্যাম নাচবে। রাধার সঙ্গে নাচে সাবরে, राधा संग नाचे सावरिया, রাধার সঙ্গে নাচে সাবরে, राधा संग नाचे सावरिया। দর্শন করলে आओ মায়েদের যেন সাড়া নেই, আর আমিও ডিস্টার্ব করতে পারছি না, উপর পোস্টে উঠে আছি তো, যে কাছে যাব লাভ কেটে যেতেও পারবো না, হাত পা সব ভেঙে যান। নইলে আমি দেখতাম কি করে মায়েরা বসে থাকে। কই একটু তালি একটু রাধে রাধে বলতে পারছে না?
ব্রজ কি লতা পাতা राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও राधे राधे गाओ श्याम श्याम गाओ রাধে রাধে। কই শুনতে পাচ্ছি না তো, এইবার শোনা গেল। কই দেখি মায়েরা দিদি ভাইয়ের পর সবাই সব ভক্তরা বলো তো রাধে রাধে। যা বলছে বাবারা বলছে, মায়েরা কেউ বলে ইনি দল ভাগ করতে এসছে, ঝগড়া নাম্বার 1 বললেই হলো, সবাই বলছে। দেখবে কি মায়েরা বলছেন না, দেখে আগে মায়েরা বলো তারপর বাবারা দাদা ভাইরা বলবে। ওই দেখো আমার বলতে হয় তো অটোমেটিক, আমার বলতে হয়। দেখি মায়েরা দিদি ভাইরা বোনেরা আমার সঙ্গে বলুন, আমার সঙ্গে বলুন রাধে রাধে। ও যা হয়েছে অনেক হয়েছে, এবার সবাই একসঙ্গে তালি দিয়ে আমার সাথে বলুন তো, বলুন রাধে 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 রাধে। যা বলবো আপনারা রাধে রাধে বলে যাবেন, ঠিক আছে? রাধে 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 রাধে। বৃন্দাবন মে বৃন্দাবন মে পিছনের দিকে পিছনের দিকে জোরসে বলো, আরেকটু জোরে আরেকটু জোরে, বারবার বলো, আবার বলো, ডাইনে বলো राधे राधे বামে বলো, राधे राधे আগে বলো, রাধে রাধে পিছে বলো, राधे राधे পিছে বলো, राधे राधे পিছে বলো। শ্যামকুণ্ড মে রাধা কুণ্ড মে শুধু এইটুকু আওয়াজ হচ্ছে, পিছনে কি ব্যাপার বললেন? আওয়াজ আসে না, অনেক দূর তো, ওই জন্য সাউন্ড করছে, সাউন্ড পাওয়া যাচ্ছে না। পিছে বলো, বারবার বলো। ভগবান বললেন এদের আর কিপটেমি করা বার করে দেব। এ জন্মে কর দিয়েছি, করগুলো কাজে লাগাচ্ছে না, চুপ করে বসে রাধে 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 রাধে। পরের জন্মে এমন জন্ম দেব, তালি না দিলে ওদের পেটের ভাত হবে না। তার মানে এই বাচ্চা কাচ্চা হলে বাড়িতে আসো, আ দিদি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, অনর্গল তালি দিতে হবে, তখন বুঝবেন কিপটেমি করা। কেন একটু ভজনে তালি দেওয়া যায় না? সব সময় কি বলছি তালি দিতে? বলুন সবাই জোরে জোরে রাধে 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 রাধে। ফিসে বলো राधे राधे একবার বলো, राधे राधे আবার বলো, राधे राधे যমুনাতীর মেয়ে, राधे राधे বৃন্দাবন মেয়ে, राधे राधे গঙ্গা মেয়ে, राधे राधे অলিগলি মেয়ে, राधे राधे শ্যামকুণ্ড মেয়ে, राधे राधे রাধাকুণ্ড মেয়ে, राधे राधे গোবর্ধন মেয়ে, राधे राधे গোবর্ধন মেয়ে। राधे राधे ফিসে বলো राधे राधे আরো জোরে राधे राधे আরো জোরে, राधे राधे ফিসে বলো राधे राधे বারবার বলো, राधे राधे বাকি বিহারি মেয়ে, राधे राधे ডাইনে বলো, राधे राधे বামে বলো, राधे राधे আগে বলো, राधे राधे পিছে বলো, राधे राधे জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো। সকলার থেমে গেছে, ওর অটোমেটিক রিমোট কন্ট্রোল, ও থামেই না, বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে। ফিরসে বলো राधे राधे বলো राधे राधे जपा करो कृष्ण राधे राधे पिया करो राधे राधे जपा करो कृष्ण राधे राधे पिया करो राधे राधे जपा करो कृष्ण राधे राधे पिया करो राधा रानी की राधे पिया करो राधा रानी की कृष्ण राधे राधे राधा रानी की जय রাধা রানী কি জয়। অধিকার হলো কি? ও তাও জয় হোগে হোগে, যা পারে হয় হোগে। এইবার বটু আমার আনন্দে যেই না বৃন্দাবনে গিয়েছে, আমার বৃন্দাবনে যাওয়ার সঙ্গে সঙ্গে এক ব্রজমাইয়া অন্ধকারে বটুকে দেখে বলছে, হ্যাঁ রে তুই কোথাকার ছেলে? আগে আমি অবন্তীনগর থেকে এসেছি। কেন? আমার বাড়িতে 4 জন অতিথি এসেছে, তাই তো হ্যাঁ আমি ভিক্ষা করতে এসেছি। ও হারে
কতটুকু ছিল, আয় আমার ঘরে আয়। ভালো করে বসিয়ে বটুর উদর পরিপূর্ণ করে সেবা দিয়েছে, দিয়ে চাল ডাল আলু একেবারে পরিপূর্ণ তন্ডুল ঝোলা ভর্তি করে দিয়ে বটুর মাথায় তুলে দিয়ে বলছে, এই বাবা যা যা যা, এবার তুই যা, হ্যাঁ তোর অতিথি সেবা হয়ে যাবে আমি যা দিয়েছি। বটু আনন্দ আর ধরছে না, মাথায় করে সেইটা নিয়ে বটু আমার ছুটতে ছুটতে আসছে। রাধা নাম বিনে এই ভুবনে, মায়েরা একবার প্রেম সে উলুধ্বনি জোরে। রাধা নাম বিনে এই ভুবনে আর কোন গতি নাই, রাধা রাধা বজরে সবাই। কই তালি কই, সবাই সবাই আবার রাধা ভজন করবে। এটা বাংলা ভজন, একটা হিন্দি হলো, এবার একটা বাংলা ভজন করি। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে আর কোন গতি নাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে আর কোনো গতি নাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে আর কোনো গতি নাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রইল মানব সারা জনম ছয় জনার শানে, রইল মানব সারা জনম ছয় জনার শানে, রইল মানব সারা জনম ছয় জনার শানে। আমায়রা গানটার মধ্যে কত তত্ত্ব আছে দেখুন, ভালো করে আস্বাদন করুন, গানের ভাষাগুলো বললেই বুঝতে পারবে। রইল মানব সারা জনম ছয় জনার শানে, আমরা মানুষ ছজনকে নিয়ে বাসা বেঁধে রয়েছি, ছটা রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। কোন সে মায়ায় কার ছল নাই, ভুললে আপন জানে, রইল মানব সারা জনম ছয় জনারি সনে, রইল মায়ায় কার ছল নাই, ভুললে আপন জানে। এ দিদি, হ্যাঁ এই ও কীর্তন টীর্তন ভাল লাগে না, না দুপুরবেলা অনেক সেবা পেয়েছি, সন্ধ্যেবেলা সেবার লাইনটা পাবো আর অমনি বাড়ি চলে যাব, কালকে যাত্রা হবে আসবো। এই হ্যাঁ ও রাত জেগে এখানে বসে দরকার নেই, যাত্রায় কি সুন্দর সব অভিনয় করবে, হ্যাঁ ওইটা শুনবো। বাড়ি যাইছ? হ্যাঁ চল এখন বাড়ি যাই। বাড়ি যাইছ? হ্যাঁ এই যে ছটা রিপু ছদিকে টানে, তাহলে কি হলো আমাদের দশা? রইল মানব সারা জনম ছয় জনারি শনে, কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জনে। কোন মায়ায় কার ছলনায় ভুললে আপন জন, আপন জনকে স্বামী আপন, স্ত্রী আপন, পুত্র কন্যা আপন, ওসব কেউ আপন নয়। ও সম্পর্ক শ্মশানের চিতা পর্যন্ত, তারপরে আর সম্পর্ক নেই। তাহলে আসল কে? যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে। জানার কাছে বলেছিলাম, হে দয়াময় ও আমাদের মুক্তির জগতে পাঠিয়ে দাও, তাহলে আমি কি করব জানো প্রভু? তোমার নাম ছাড়া বলবো না। তাই কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জানে, এই মায়ার জগতে এসে আমি আপন জনকে ভগবানকে ভুলে আছি। আর ভুলে আমার কি দশা? তোমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল ভরি, পাপের তরি গেল ভরি, পাপের তরি গেল ভরে। এই তরি এই দেহটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, পুণ্য ফলে শূন্যতাই পাপে পরিপূর্ণ হয়ে আমার করে আমরা আসল ভগবানকে আপনজনকে ভুলে আছি। আর পুণ্য ফল আমাদের কি হলো? শূন্য হয়ে গেল।
পুণ্য ফলে শূন্যতা রাধা রাধা ভজরে সবাই হরি হরি বল রে সবাই এই রাধা রাধা ভজরে সবাই কৃষ্ণ ভজরে সবাই রাধা রাধা ভজরে সবাই কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। ভক্তবৃন্দ কি হরিবাসর কি কীর্তনিয়ার দল কি খোল করতাল কি রাধা রাধা ভজরে সবাই কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই এই রাধা রাধা ভজরে সবাই কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই রাধা নামে ধরা ধামে প্রেমের জোয়ার ভাসে রাধা নামে ধরা ধামে প্রেমের জোয়ার ভাসে রাধা নামে মহিমায় ভক্ত জনায় নাচে গো উল্লাসে নাম মহিমায় ভক্ত জনায় নাচে গো উল্লাসে তোমার পাপের তরি গেল ভুলি তোমার পাপের তরি গেল ভরি রাধা নামে মহিমায় ভক্ত জনায় নাম মহিমায় ভক্ত জনায় কৃষ্ণ পদে লবে ঠাই রাধা রাধা ভজরে সবাই কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই রাধা রাধা ভজরে সবাই কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই রাধা রাধা ভজরে হৃদয় গৌর হরি 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 বল কৃষ্ণ ভজরে সবাই আমার আনন্দে নাচতে নাচতে যেই আসছে ভগবান বললেন এত ভালো ভালো নয় হ্যাঁ দিয়ে ধন পুছে মনে হরে নিতে কতক্ষণ বটুর আনন্দ দেখে ভগবান বললেন এত তাড়াতাড়ি তো আমি সেবা নেব না তাই করেছে কি মা একটা কুর্ম রূপ ধারণ করেছে ও মা এরা কুর্ম মানে কি মা কুমড়ো কুমড়ো সবাই জানে। কুর্ম হ্যাঁ ওই তো কুমড়ো আজ খেয়েছি। কুমড়ো নাকি অনেক খেয়েছি কুমড়ো খেতে খুব ভালোবাসে এই আমি কি বলেছি জানো কুর্ম 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 ওই তো কুমড়ো কুমড়ো হ্যাঁ কুমড়ো কিচ্ছু জানে না বলে কুর্ম বলে কুমড়ো এই যে আমি কুর্ম বলেছি মায়েরা বাবারা বলে দিচ্ছে মা কি কচ্ছপ তাই তো কুর্ম মানে হলো কচ্ছপ কাছিম আচ্ছা এখানের ভক্তরা কচ্ছপ সেবা করেন একটু জোরে বলুন সেবা করেন কিনা হ্যাঁ তার মানে ভক্তরা অনেকে বলছে না খাই না কিন্তু যারা বলছে খাই না তাদের সামনে যদি 2.5 কিলো 3 কিলো ওজনের কচ্ছপ একটা বেয়ে যায় বোঝা যাবে কে খায় আর কে খায় না কে কার গার ওপর হুমড়ি খেয়ে পড়বে তার ঠিক নেই তবে চরণ ধরে বলে যাই যদিও বা এখনো যদিও কমে গেছে কিন্তু তবুও পাওয়া যায় যদিও বা আপনাদের এলাকায় পাওয়া যায় কেউ কোনোদিন কচ্ছপ সেবা করবেন না কেন জানেন কচ্ছপ হলো ব্রাহ্মণ একটা কচ্ছপকে হত্যা করা মানে ব্রহ্মবধ পাপ তার গায়ে লাগবে কেন না আপনারা সবাই জানেন এ নিয়ে একটা লীলা আছে লীলা চলে নীলমাধব আমি গাই যাই হোক ওই পুরী জগন্নাথের মন্দির যখন নির্মাণ হয়েছিল কচ্ছপগুলো সমুদ্র থেকে পাথর বয়ে বয়ে কচ্ছপের পিঠগুলো শক্ত হয়ে গেছিল তা রাজা ইন্দ্রদুম্ন যখন এসে গালব রাজার সঙ্গে তর্ক বেঁধে গেল গালব রাজা বলছে এ মন্দির আমার ইন্দ্রদুম্ন বলছে আমার তখনও কচ্ছপ বলেছিল সত্যি কথা যে আমরা তার প্রমাণ এই মন্দির রাজা ইন্দ্রদুম্ন নির্মাণ করেছে আমরা এই সমুদ্র থেকে পাথর বয়ে বয়ে আমাদের পিঠগুলো শক্ত হয়ে গেছে ব্রহ্মা তখন আশীর্বাদ দিয়েছিল তোমরা হলে ব্রাহ্মণ সত্যি কথা বলেছ আর তোমাদের ওই যে মাঝখানে যে সাদা দাগ ওইটা হলো তোমাদের পৈতা যদি কেউ তোমাদের হত্যা করে ব্রহ্মবৎ পাপ তার গায়ে লাগবে এক একটা কচ্ছপকে আশীর্বাদ করলেন তোমরা দীর্ঘ 400-500 বৎসর পর্যন্ত বেঁচে থাকতে পারবে তাই কচ্ছপ হলো ব্রাহ্মণ কচ্ছপকে কেউ কোনোদিন নিধন করবেন না সেই কুর্মরূপ ধারণ করে যমুনার ধারে বসে আছে বটু আনন্দে নাচতে 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 আমার যেই না কাঠ মনে করে অন্ধকারে তো কাষ্ঠ মনে করে যেই না পা দিয়ে
আর অমনি ভগবান আমার জলে ডুব দিয়েছে। আর যেই ডুব দিয়েছে অমনি বটু আছাড় খেয়ে পড়ে গেছে। চাল ডাল আলু ঝোলাগুলো সব একেবারে জল ছড়িয়ে গেছে। বটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওরে খরস্রোতা যমুনা, ওরে পাশানি যমুনা, তুই আমার তন্ডুল হরণ করেছিস। তুই যখন তন্ডুল হরণ করেছিস কত সাত করে আমি বৃন্দাবন থেকে বই আনছি। তাহলে তুই আমাকেও ভক্ষণ কর। আমি তোর কুলে তোর জলে আমি আত্মহত্যা করবো, আর বাড়ি ফিরে যাব না। ভগবান চিন্তা করছে বটুতে এবার আত্মহত্যা করবে, কি করব? নারায়ণ হয়ে অতিথি হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে বললো, এই যে ওই মণিবার, তোমার সেই ছেলেটা প্রণাম করলো, আর দেখছি না, কোথায় গো? যাও না, একটু ডেকে আনো না, গল্প করি। মণিবর বলছে, আপনারা বসুন, এই পাশের বাড়িতে ছেলেটা গেছে, আমি ডেকে আনছি। অন্ধকারে লণ্ঠন হাতে নিয়ে বটুকে ডাকছে। যার বাড়ি যায় সে বলছে, অনেকক্ষণ তাড়িয়ে দিয়েছি, আমরা কেউ ভিক্ষা দিইনি, তোমরা দুই বাপ বেটা ব্যবসা খুলেছ। সঙ্গে সঙ্গে ওই লণ্ঠনটা ধরে শান্তিপূর্ণমণি ওই যমুনার ধার ধরে ডাকছে, বটু কোথায় গেলি বাবা তুই? এই অন্ধকারে আমি তোকে কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে দেখে অর্ধনাভি জলে দাঁড়িয়ে বটু আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি বলছে। বটু, আরে বটু, উঠে আয়, জলে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? কত রাত হয়েছে দেখেছিস? উঠে আয়, উঠে আয়। আর মরণ হলো না বটু। অত সোজা নয় বাবা, মরব বললে মরণ তার কাছে আসে না। ধর্মপথে ধার্মিকেরও না হয় মরণ, তবে লোকে ধর্ম করে কিসের সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে ইহ জন্মে নাহি হয় জন্ম জন্মান্তরে। একজন বিছানায় মলমূত্র পরিত্যাগ করে মৃত্যুকে ডাকছে, হে মৃত্যু, তুমি আমাকে গ্রহণ করো, আমার মরণ দাও ভগবান, আমার মরণ দাও, আমার মরণ দাও। এ জরার জ্বালা, জরাগ্রস্ত ব্যাধিতে আর সহ্য করতে পারি না। মৃত্যু তার কাছে গেল না। একজন ব্যাগ হাজার হাতে করে নিয়ে বাজারে গেল, খবর এলে 19 জন হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তাহলে দেখেছেন, অত সোজা নয়, মরণ চাইলে মরণ আসবে। তাই অপেক্ষা করে আজকের বটু এসে বলছে, বাবা কি হয়েছে বটু, তুই জলে দাঁড়িয়েছিস কেন? কই মাদুকুড়ি পেয়েছিস? দে 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 দে, চল তাড়াতাড়ি চল, রাত হয়েছে। বাবা এই অবন্তীনগরে কেউ দেয়নি, আমার বৃন্দাবন থেকে আনছিলাম, কিন্তু বাবা এই খরস্রোতা যমুনা সব কেড়ে নিয়েছে। বটু এক কাজ করে, এনে ধর, তুই এই ঝোলাটা নিয়ে আর তুই বাড়ি চলে যা। হ্যাঁ, আর লণ্ঠনটা নিয়ে বাড়ি চলে যা, আমি আর বাড়ি ফিরে যাব না। অমঙ্গল আমার সংসারে যা কোনোদিন হয়নি, আজকে তাই হবে বাবা। আমি এই বড় মুখ করে অতিথি সেবা না দিতে পারলে আমি প্রাণে এমনি মারা যাব। ওর থেকে আমি যমুনার জলে আত্মহত্যা করি। যা তুই চলে যা। এই বলে শান্তিপুনি মুনি যেই যাচ্ছে, বটু অমনি বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, বাবা, ও বাবা, এক কাজ করলে হয় না বাবা? কী রে বাবা? বাবা হ্যাঁ, এই রাত্রেবেলা না কেউ মরবো না, আমরা এক কাজ করলে হয় না? চুরি করলে হয় না? চুরি? তুই বামুনের ছেলে, তুই জানিস না চুরি করা পাপ? তুই বামুনের ছেলে, তুই জানিস না চুরি করা পাপ? হ্যাঁ, এই আমি তোকে শিক্ষা দিয়েছি বাবা। আমার সখা বলে, নিজের জন্য চুরি করলে সেটা হয় পাপ, আর অতিথির জন্য চুরি করলে কোনো পাপ হয় না। কে বলেছে? শোনো বাবা, আমি চুরি করলে কোনো পাপ হবে না, কিন্তু তুই যে চুরি করবি, আরে হ্যাঁ রে বটু, তুই চুরি করবি কি করে যদি ধরা পড়িস? না না, আমি ধরা পড়বো না, আমি চুরি করার আগে চোরের মাস্টারের বাড়ি যাব, চোরের মাস্টারের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসবো। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, আপনাদের এই এলাকায় কি চোরের মাস্টার আছে কি গো মা? ও মায়ের, আপনাদের বলছি, চোরের মাস্টার আছে? কই, কোথায়? ঠিক বলেছেন। এই জাগতিক জগতের চোর, যে ঘরে মানুষ ঘুমাইয়ে থাকে, যে ঘরে আলো নেভানো থাকে, যে ঘরের দরজা খোলা থাকে, সেই ঘরে চুরি করে।
কিন্তু ব্রজের প্রসিদ্ধ নবনীত চরম গোপীজনারে বসনে চরম গোপীজনারে মনোচরম সেই চোর সে কি করে সে যে ঘরে মানুষ জেগে থাকে যে ঘরের দরজা বন্ধ থাকে যে ঘরে আলো নেভানো থাকে সেই ঘরে আমার গোবিন্দ সেই যে জাগার ঘরে চুরি করে তাই আজকে চললেন বাবা তুমি একটু দাঁড়াও আমি যাবো আর আসবো আমি আমার চোরের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসবো ছুটতে ছুটতে চললেন কে বটু আনন্দে নাচতে 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 চলেছি আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে নিতাই গৌর হরি 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 বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশল চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে এই যে চিঠি বাবা এই চিঠির গানটা অনেক বড় আর একটা গানে 1 ঘন্টা তত্ত্ব তা যাই হোক অত বড় গাইব না আর অত তত্ত্ব দেওয়ার দরকার নেই আমি 2-1 কলি গিয়ে চিঠি গান সমাপ্ত করব দেখুন ভক্ত লেখে ভগবানের কাছে চিঠি প্রেমিক লেখে প্রেমিকার কাছে চিঠি প্রেমিকা লেখে প্রেমিকের কাছে চিঠি রাধারানী লেখে গোবিন্দের কাছে চিঠি গর্ভমাঝে জীবাত্মা লেখে চিঠি পরমাত্মার কাছে তাহলে চিঠি লিখতে গেলে প্রথমটা ভালো রাখতে হবে শেষটা ভালো রাখতে তাই চিঠি লিখতে গেলে কিভাবে লিখতে হয় প্রথম তাকে সংবর্ধনা জানাতে হয় তাই প্রথমে নিয় ভালোবাসা বুঝে নিয় মনে ভাষা গো প্রথম নিয় ভালোবাসা বুঝে নিও মনের ভাষা গো আরে প্রথম নিয় ভালোবাসা বুঝে নিও মনের ভাষা গো নিয় ভালোবাসা বুঝে নিও ভাষা গো আরে কুলবধূ হয়ে একলা কুলবধূ হয়ে একলা কুলবধূ হয়ে একলা কুলবধূ হয়ে একলা থাকি নিরালে আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে প্রথমে যেদিন এসে তুমি মিলাইলে হাত ফুটল আমার বুকের মাঝে প্রেমের পারিজাত আরে প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত ফুটলো আমার বুকের মাঝে প্রেমের পারিজাত সেই বাসরে শূন্য হিয়া কাঁদি আমি পথ চাইয়া গো কাঁদে আমার মন পাপিয়া কাঁদে আমার মন পাপিয়া কাঁদে আমার মন পাপিয়া কাঁদে আমার মন পাপিয়া বুকের তলে আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে এর ভিতরে আরো অনেকগুলো করি আছে প্রত্যেকটা কথার বাবা অনেক বড় ব্যাখ্যা আছে প্রথমে নিও ভালোবাসা বুঝে নিও মনের ভাষা শুধু তাই নয় প্রথমে যেদিন এসে তুমি মিলাইলে হাত গর্ভমাঝে জীবাত্মা যখন অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না ভগবানকে ডেকেছিল হে দয়াময় তুমি পার করে দাও মুক্তি জগতে পাঠিয়ে দাও ভগবান এসে বললেন কি করবি মুক্তির জগতে গিয়ে আমরা বললাম তোমার নাম ছাড়া কিছু বলবো না
ভগবানকে দেখা মাত্রে আমাদের সকল যারা জুড়িয়ে গেল। তাই জীবাত্মা চিঠি লিখছে পরমাত্মার কাছে, প্রথমে যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটলো আমার বুকের মাঝে প্রেমের বাড়ি সেই বাসরে শূন্য হিয়া। আজকাল তো চিঠি নেই, এখন চিঠি থাকবে কি করে, এখন তো মোবাইল হয়ে গেছে, তাই না? না, মোবাইলে সব হ্যালো, আর ওই হ্যালো বলা মানে হ্যালোতে 2 ছেলে 3 ছেলের মা গেল, তাই না মা? যাই হোক, এদিকে হয়তো হয় না, একটু শহরের দিকে বেশি হয়, সব জায়গায় হয়। হ্যাঁ, আসলে ওই যে বিকেল 5টার সময় টিভিটা অন করি না, রাত 10টা পর্যন্ত কটকট করে তাকিয়ে থাকি, যত টিভি সিরিয়াল দেখবে তত উন্নতি হবে, বেশি করে দেখবেন। কেন বলুন তো? আমি বলে দিয়ে যাচ্ছি, কারণ টিভি সিরিয়াল যত আমরা দেখছি উন্নতি আমাদের হয়েই যাচ্ছে। কারণ টিভির ভিতরে যারা সিরিয়াল করে, কারোর একটা বউ নেই, কারোর একটা স্বামী নেই, সব 2টো 3টে, আর যত দেখছি তত আমাদের বে পাচ্ছে খালি। সঙ্গে সঙ্গে উনি মোবাইলে হ্যালো, 2 ছেলে 3 ছেলের মা গেল। শুনতে খারাপ লাগে, কিন্তু জগৎটা কোথায় নেমেছে দেখুন। যে মেয়েটা লজ্জা ঢাকতে পারে না সে হবে চৈতন্যের মা, যে ছেলেটা প্যান্ট পরতে পারে না সে হবে বিবেকানন্দের বাবা। তা হয় না, জগৎ কোথায় নেমে গেছে। এত কীর্তন হচ্ছে, তো এত কীর্তন শুনছি, উন্নতি কেন হবে? উন্নতি হয় না, আরো অবনতি হচ্ছে। কারো কীর্তন শোনার মতো শুনি না, এদিকে কীর্তন শুনছি আর ওদিকে চাউমিন এগ রোলের দোকানে গিয়ে লাইন দিচ্ছে, টপ 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 করে খাচ্ছি। তাহলে উন্নতি হবে কি করে? সব গ্যাস হয়ে যাবে, হ্যাঁ, সব গ্যাসে হয়ে যাবে, ওষুধ খেতে হবে, কিন্তু ভগবানের নাম খাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কি যে লিখি কি যে ভাবি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ভাষা লয় বুঝিয়া। কি যে লিখি কি যে ভাবি পাই না বুঝিয়া, অভাগিনীর মনের কথা লইয়া বুঝিয়া। চিঠি আমি করিতে রইল আমার প্রেমে প্রীতি গো, অধমে দাসীর এই মিনতি, অধম দাসীর এই মিনতি। চিঠি আবার শেষ করছি, অনেক আরো 2-3টে লাইন আছে মাঝখানে, 2-3টে কলি, লাইন বলা ভুল। তা যাই হোক, সেগুলো বলছি না, অত বড় গান গাওয়ার দরকার নেই। এবার চিঠিটা শেষ করতে হবে। এবার চিঠির গান আমি করছি, তাই শেষে আমার নাম বসাচ্ছি। আপনারা যখন বাড়িতে গিয়ে ভগবানের কাছে চিঠি লিখবেন তখন আপনাদের নামটা নিচে বসাবেন। অধমে দাসীর এই মিনতি, অধমে দাসীর এই মিনতি, প্রণতির এই মিনতি, প্রণতির এই মিনতি, চরণে কমলে আশা করি পরাণ বন্ধু আছো কুশল, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। হরি বল হরি বল। এইবার বটু গিয়েছে, আর যেই না বটু গিয়েছে, বটু যেই না গিয়েছে যাচ্ছে কোথায়? চোরের মাস্টারের কাছে ট্রেনিং নিতে। আর যেই যাচ্ছে এদিকে মা যশোমতী কি করেছে? গোপাল এসেছে গোষ্ঠ থেকে, মা আমার ভালো করে আরতি করছে প্রত্যেক দিন, কিন্তু মা আমার প্রদীপ নিয়ে আরতি করে। কেন জানেন? যশোমতী কেন প্রদীপ নিয়ে গোপালের চারিদিকে ঘোরায় বলুন তো দেখি? কারণ গোপাল বনে থাকে, কত ভূত পেত শাকিনী যোগিনী বলা যায় না গোপালের উপর নজর দিতে পারে। তাই কি করেছে? মা আমার প্রত্যেক দিন গোপালকে আরতি করে তবে ঘরে তোলে। তাই আজকের আমরা গোপালকে মা যশোমতী আমার আরতি করছে। আর একটা নৃত্য আছে, যে নৃত্যটা আমি জি বাংলায় দিদি নাম্বার 1-এ দেখিয়েছিলাম, রচনা ব্যানার্জি আমাকে ছুটে এসে জড়িয়ে ধরেছিল। যদি কারোর G5 অ্যাপ ডাউনলোড থাকে তাহলে 16 জুন এপিসোডটা দেখানো হয়েছে, আপনারা দেখতে পারেন। এবার সেই নৃত্যটা আমি একটু দেখাবো, আরতি করব। আপনাদের চরণ ধরে অনুরোধ করে বলছি, দেখুন আমি তো এই নৃত্যটা দেখাতে দেখাতে বলতে পারবো না যে আপনারা একটু উলুধ্বনি করুন, শঙ্করধ্বনি করুন। তাই মায়েরা দিদি ভাইরা বোনেরা একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন, আর বাবারা দাদা ভাইরা সবাই দুটি বাহু তুলে একটু হরিধ্বনি করবেন। আর আমি আপনাদের কাছে কিছু চাই না, একটু বিরক্ত করবো আর কি। দেখি মায়েরা কেমন করে উলুধ্বনি করবেন, করুন একবার। বাবারা দাদা ভাইরা দুটো বাহু তুলে একটু হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। মন মোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপাল। মন মোহন মুরলী গোপাল, জয় রাধে গোবিন্দ গোপাল। মন মোহন
গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল জয় মনমোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল উলু ধরি সবাই কিনারে বাজায় মুরলী বৃন্দাবনের বাকাশা আরে জোরা কিনারে বাজায় বাসরে বৃন্দাবনের বাকাশা যমুনা কিনারে বাজায় মুরলী বৃন্দাবনের বাকাশা আরে মাধা সদার নদী চড়া ও জগতীর মনোহরা বৃন্দাবনের বাকাশা মনোমোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল মনোমোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এইবার মনের আনন্দে মা আমার আরতি করে গোপালকে ঘরে তুলে নিয়ে বসিয়ে আজকের গোপালের বদলে নবনী দিচ্ছে। যেই না নবনী দিচ্ছে আর বটু ছুটতে চলেছে কোথায়? কৃষ্ণের কাছে। আর বদনে কি বলতে বলতে চলেছে? গুনগুন 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 করি গান করতে চলেছে। জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই রাম রাম হরে হরে আহা জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আহা এই নাম যে বাজবে মন রসনায়া কামনা বাসনা তারে দূর হয়ে যায় এই নাম যে বাজবে মন রসনা কামনা বাসনা তারে দূর হয়ে যায় আবার নামের গুণে হরি নামের গুণে পঙ্গু নাকি গিরিলঙ্ঘন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর প্রেমানন্দ হরিবল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকের কি করেছে? বটু এসে দরজার পাশে দাঁড়িয়ে বলছে, এই কানাই রে, তুই মায়ের কাছে বসে নবনী খাচ্ছিস, আমার বড় বিপদ। বাড়িতে 4 জন অতিথি এসেছে, এই কানাই আয় না একবার বাইরে। চতুরের শিরোমণি ভগবান আমার জানতে পেরে মা আমার নবনী খাচ্ছে, কি করে বটুর সঙ্গে দেখা করবে? তাই মা আমার যেই না নবনী খাচ্ছে আর প্রাণ গোবিন্দ আমার বসে খেতে আমার কি করছে মা? এখানে কেউ ঘুমাচ্ছে নাকি? পিছনের দিকে দেখা যাচ্ছে না, ঘুমালেও ঘুমাতে পারে, এই সুযোগ, তাই না? হ্যাঁ, ও মা বসে যেই না ঘুমাচ্ছে
আরে যশোমতি বলছে দেখেছো ছেলের কাণ্ড, সারাদিন কত দৌড়াদৌড়ি করে গো আমার বাচ্চাটা, সেই জন্য আমার বাচ্চাটা কেঁদে কেঁদে ঘুমাচ্ছে গো। এই খোকা, এই গোপাল, আর তোর ঘুমাতে হবে না, বসে বসে তুই শুয়ে পড়, আর তোর খাওয়া হবে না, বুঝতে পেরেছি। গোপালকে শয়নে দিয়ে মা আমার দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেছে। আর যখনই চলে গেছে, ও চতুরের শিরোমণিকা, চতুর রসিল মনিকা।